আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী এসেছে আমার কাছে আল্ট্রাসাউন্ড স্ক্যান করতে। আমিও জানতাম না উনি আমার স্বামীর স্ত্রী। যখন বললাম ওনাকে আপনার স্বামী আসেনি এই খুশির দিনে আপনার সাথে, তখন সে আমাকে বলল আসলে ম্যাম আমার স্বামী তো খুব ব্যস্ত থাকে তার ব্যবসা নিয়ে, জন্য সে আমার সাথে আসতে পারেনি। এই কথা বলে সে তার মোবাইল থেকে তার স্বামী সহ তার একটা ছবি আমাকে দেখালো। দেখানোর পর আমি তো তার স্বামীর ছবি দেখে আমি পুরো অবাক হয়ে গেছি, আমার পায়ের নিচের মাটিটাও সরে গেল। তখন ছবি দেখে মনে মনে বলতে থাকি আরে এটা তো সুমন আমার স্বামী। কিন্তু এই ছবি দেখার পরে আমার স্বামীর স্ত্রীকে আমি কোনোভাবেই বুঝতে দেইনি এটা যে আমার স্বামীর ছবি। স্বামীর দ্বিতীয় স্ত্রীর নাম ছিল আরিফা। চেক আপ শেষে সে যখন চলে যায় তখন আমার অ্যাসিস্ট্যান্টকে আমি বলি দেখো আজকে আর রুগী দেখবো না, আজকে এ পর্যন্তই দেখবো, সবাইকে তুমি বলে দাও আজকে আর দেখা হবে। এই কথাটা বলে আমার রুমের দরজাটা আটকে চেয়ারটা টান দিয়ে আমি ধপাস করে বসে পড়লাম যে আমার লাইফে কি হলো, এটা এক গ্লাস পানি ধরতে যাব সেটাও মনে হয় পারতেছি না, কোনো শক্তি নেই আমার শরীরে, আমার কি হলো এটা। শুধু এই কথাগুলোই বারবার মনে পড়ছে যে স্বামী সকালবেলা ঘুম থেকে উঠে আমার মেয়েকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে। আমার 6 বছরের একটা মেয়ে আছে, আমার মেয়ের নাম সুরভি। আর এই সুরভিকে ওর বাবা এতটা ভালোবাসে, এর জন্য সন্ধ্যাবেলায় বাসায় চলে আসে, আমাকে জন্য বিভিন্ন ধরনের গিফট কিনে নিয়ে আসে। সেই স্বামী কিভাবে আবার দ্বিতীয় বিয়ে করে, তখন এক এক করে আমার হিসাবগুলো মিলাতে থাকি। আমার স্বামী গত 1 বছর ধরে বিভিন্ন অজুহাতে বলেছিল আমার ব্যবসায় সমস্যা হচ্ছে, মাঝে মাঝে আমাকে এক এক জেলায় যেতে হবে ব্যবসাটাকে সুন্দর মতো গুছানোর জন্য। আমি এইগুলো পাত্তা দিতাম না, মনে হচ্ছিল যে সে মনে হয় ব্যবসার কাজেই যাচ্ছে। থাক যাক, কারণ সে তো আমাদের জন্যই কষ্ট করছে, এত কষ্ট করছে আমি আরো তাকে নিয়ে চিন্তা করতাম। কিন্তু সেই স্বামী আমার কথা না ভেবে, আমার সন্তানের কথা না ভেবে সে কিভাবে আরেকটা বিয়ে করে সংসার শুরু করলো। এবার আমি শান্ত করে বসলাম আর নিজেকে নিজেই প্রশ্ন করলাম, সান্ত্বনা দিলাম দেখো আমাকেই তো শক্ত হতে হবে, যদি আমি নিজে শক্ত না তাহলে তো সুমন পার পেয়ে যাবে আর সব প্রমাণগুলো লুকিয়ে ফেলবে, এজন্য আমাকে শক্ত হতে হবে। এই কথা ভেবে আমি অফিস কক্ষ থেকে বের হয়ে গেলাম বাসায়। সে পৌঁছাতেই আমার মেয়ে দরজাটা খুলে দিল, কিন্তু আমার মেয়েকে আমি কিছুই বুঝতে দিলাম না। মেয়ে আমাকে প্রশ্ন করলো আম্মু আজকে তোমার দেরি হলো কেন? আমি তখন বললাম হ্যাঁ মা আমার একটু আজকে দেরি হয়ে গিয়েছে। এই কথা বলে মেয়েকে সুন্দর মতো ভিতরে নিয়ে গুজগাছ করে ঘুম পাড়িয়ে দিয়ে আমি বসে রইলাম আমার স্বামীর জন্য। বরাবর সুমন 9টার মধ্যে বাসায় চলে আসে, আজকেও নিশ্চয়ই চলে আসবে, এই অপেক্ষায় আমি বসে আছি। ঠিক 9টা 10 বাজছে, এর মধ্যেই সুমন বাসায় চলে আসছে হাতে একটা মিষ্টির প্যাকেট নিয়ে আর মুখে মৃদু হাসি নিয়ে। আমার কথা হলো আজকে ওর মুখ থেকে আমি সত্য কথাটা বের করব যেভাবেই হোক। এই কথাটার মধ্যে আমি তাকে প্রশ্ন করলাম হঠাৎ করে মিষ্টির প্যাকেট কেন নিয়ে আসলে? পরে সে বলল যে অনেক বড় একটা ডিল পাস হলো তো। কথাটা শুনে ভিতরটা একেবারে মোচড় দিয়ে উঠলো, কিন্তু আমি তাকে কিছুই বুঝতে দিলাম না, আমি চুপ হয়ে রইলাম। আমি শুধু এই কথাটাই বলেছি আজকের এই ডিলটা থেকে তোমার তো অনেক অনেক কোটি কোটি টাকা লাভ হবে, যাক ভালো, তুমি যাও ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। সুমনকে হাতে নাতে ধরার জন্য আমার অনেক প্রমাণের দরকার ছিল, এজন্য আমি ওর কাছে এখনোই কিছু বলছি না। এর মধ্যে হাজার